এই হচ্ছে কংগ্রেস স্টেশন। স্টেশনের বাইরে প্রচুর সাইকেল রয়েছে। এখানে অনলাইন টিকিট কাটার জন্য কিউআর দেওয়া আছে, আপনারা চাইলে অনলাইন টিকিটও কাটতে পারেন। আর এখান থেকে এই রাস্তাটা যেটা লেফটে চলে গেছে, এদিক দিয়ে পুরো রিভার ইনের সাইড দিয়ে ধরে আপনাদের ফেমাস যে ইন্সব্রুক ব্রিজ, ওই ব্রিজে চলে যাওয়া যায়। আর আমরা এখান থেকে হেঁটে সিটির ভেতর দিয়ে যাব। রিভারের দিক দিয়ে সকালে এসেছি, তাই জন্য রিভার দিক দিয়ে আর ধরলাম না রাস্তাটা, আমরা সিটির দিক দিয়েই যাব আজকে। কোনো অসুবিধা হবে না আপনাদের রাস্তায় আস্তে আস্তে। এই নরগেটেন ব্যাহেনহেন যে সাইনটা আছে এটা ফলো করবেন। ফলো করার মধ্যে এখানে অপশান আছে দেখবেন। প্রথমে আপনাদের এটা যেহেতু আন্ডারগ্রাউন্ড স্টেশন যেটা বললাম, এখান দিয়ে আপনাকে নিচে নামতে হবে এই স্টেশনের। আর নেমেই তারপরে প্রথমে আপনার ফিউনিকুলার পাবেন। ফিউনিকুলারের পরে হাঙ্গারবার্গ অব্দি গিয়ে তারপরে আপনাকে কেবল কার করে টপ অফ ইন্সব্রুক যেতে হবে। সো ভেরি ইজি। জাস্ট আপনি যদি একবার দেখে আসেন বা একবার এই ভিডিও দেখে নেন, তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, অনায়াসেই আসতে পারবেন। হেঁটে হেঁটে ওল্ড টাউনের দিকে যাচ্ছিলাম, কিছু শপ দেখলাম। এখানে প্রাইসগুলো দেখে একটু মানে হতভম্ব হয়ে গেলাম। এই যে ব্ল্যাক হ্যাটটা দেখছেন, এটার দাম হচ্ছে অনলি 210 ইউরো, 210 ইউরো অনলি। এবার কনভার্সনটা আপনার নিজেরা করে নিন। টু মাচ এক্সপেন্সিভ। এইদিক ওদিক ক্রিসমাস মার্কেট তো বসেইছে, এখানে 4-5টা ক্রিসমাস মার্কেট এখানে পপুলার ইন্সব্রুকে। আমরা কালকে 3টে কভার করেছি। ওয়াচগুলো কিন্তু দেখলে পছন্দ হওয়ার মতোই ওয়াচ, কিন্তু আবার সেই দাম। যদিও এর থেকে দামি ওয়াচ এখানে আছে, বিকজ অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, এখানে প্রচুর ওয়াচ কোম্পানিজ রয়েছে। এই রাস্তায় এটা হচ্ছে একটা বাস স্টেশন, বাস স্টপ আর কি। এখানে টিকিটও আপনারা চাইলে কেটে নিতে পারেন। প্রত্যেকটা বাস স্ট্যান্ডেই এই টিকিট কাউন্টার রয়েছে। সো টপ অফ ইন্সব্রুক থেকে আসার পর আমাদের বেশ খিদে পেয়ে গেছে, লাঞ্চটা কোথাও না কোথাও একটা সারতে হবে। তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসে গেছি। এখানে সিস্টেম খুব ভালো। এখানে অর্ডার দিতে হবে, সেলফ অর্ডার। এই স্ক্রিন আছে, এই স্ক্রিনে সব অর্ডারস আসবে। এখানেই আপনাকে পে করতে হবে, বসে পড়বেন, নিয়ে খাবার খাবেন। বাহ, দারুণ। সবিক এখানে অর্ডার দিচ্ছে, আমরা কি কি নেব। তো দেখা যাক কী কী অর্ডার দেওয়া যায় ফাইনালি। তারপর অর্ডার দেওয়া হয়ে গেলে পেমেন্ট করে দিলেই আপনার অর্ডার কমপ্লিট। তারপর আপনাকে ডাকবে, এসে আপনাকে খাবার কালেক্ট করে নিয়ে যেতে হবে। নতুন সিস্টেম, বেশ ভালো লাগলো দেখে। মানে এমনি KFC, ডমিনোজ এগুলোতে আছে সেলফ অর্ডার স্ক্রিনস থাকে, কিন্তু এরকম একটা রেস্টুরেন্টে এরকম এটা আমি প্রথম দেখলাম।
দেখা যাক এদের খাবার কীরকম লাগে আমাদের খেয়ে। তো খাবার এলে জানাচ্ছি। রাইট নাও সবিক অর্ডার দিয়ে দিয়েছে একটা ক্যাশিউ প্যাড থাই উইথ বায়ো চিকেন বোল আছে, ওটা ওদের সিগনেচার বোল। আর একটা অ্যাজ ইউজুয়াল আমি একটা হট চকলেট নিয়ে নিয়েছি, আর তার সাথে একটা সুকেল বিয়ার। টোটাল আমাদের পড়ছে হচ্ছে 280। এদের ভ্যাট আছে দুটো টাইপের, আমি আগেও দেখেছি, একটা 20%, একটা 10%। তো সামহাও আমাদের পড়ছে 20। Totally cashless, no cash is expected here. Cashless, okay. All the instructions. Authorizing. So, ওরা টিপস চাইলে ওরা বলে টিপস নেয়, মানে যদি চান তাহলে এরকম আর কি একটা অপশন থাকে, সেটা 5%, 15% এরকম আর কি। তো অর্ডার কোড ইজ 199 দেখিয়ে দিলাম। আমাদের অর্ডার কোড হচ্ছে 199, ওয়েট করতে হবে আমাদেরকে, আসুক, তারপর খাবার এলে দেখাচ্ছি খাবারটা কীরকম। চলো, রাস্তার ভিউ তার সাথে ক্যাফেটার একবার একটু ভিউ দেখিয়ে দিই। মেরি ক্রিসমাস। আমরা বসছি, খাবার এলে দেখাচ্ছি। সো এখানে ওরা ওই ক্যাকাও যেটা বললো এটা হচ্ছে হট চকলেট, এটা তো আমরা জানতামই আগে। তো এখানে হট চকলেটের কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথা হবে না। আর একটা বড় গ্লাস দিয়েছে, তার সাথে একটু ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছে, একটু জলও দিয়েছে। যদি কেউ এক্সট্রা আবার কফি এতে অ্যাড করে খায় তার জন্য একটা কফি স্যাশেও এরা দিয়ে দিয়েছে। হয় না কি হট চকলেটের মধ্যে একটু কফি ফ্লেভার যদি কারোর প্রয়োজন হয় তাদের জন্য এটাও অ্যাভেলেবেল। এবার এই বিয়ারটায় আসি, এটা হচ্ছে জুকেল বিয়ার। এই জুকেল বিয়ারটা হচ্ছে এটা একটা অস্ট্রিয়ান বিয়ার, যেটা কিনা চেস্টনাট থেকে ব্রি করে বানানো হয়। তো চেস্টনাট থেকে ব্রিউড বিয়ার ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, খেলাম। এটা খুবই স্মুথ আর খুবই টেস্টি। অন্যান্য বিয়ার মতো যে তেতো ভাবটা তো একদমই নেই, যেরকম নর্মালি হুইট বিয়ার হয়ে থাকে। হ্যাঁ, হুইট বিয়ারের মতোই মানে একদম তেতো নেই, কিন্তু টেস্টটা কিন্তু ডিফারেন্ট হুইট বিয়ারের থেকে। তো এটা অলটুগেদার একটা ভালো জিনিস, ভালোই টেস্টি। আর এই মেন খাবারটায় আসি, এখানে এই যে গ্রেভিটা দিয়েছে ওরা, এটা হচ্ছে কাজু বাদামের একটা গ্রেভি, কিন্তু টমেটো আছে, কিন্তু রিচ না, খুব টেস্টি। অস্ট্রিয়ান লোকরা রিচ, হ্যাঁ, অস্ট্রিয়াতে যেহেতু স্পাইসি খাবার চলে না। ওপরে এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে চিকেন পিস দেওয়া আছে, বয়েল করে হালকা একটু নাড়িয়ে নেওয়া, ভেরি নাইস, খুব সফট। আর মাশরুম আছে, গোটা গোটা মাশরুম দিয়েছে। মাশরুমটা যেহেতু এই বোলের মধ্যে ছিল না, এটা আমরা অ্যাডিশনাল ওতে অ্যাড অন করেছিলাম। আচ্ছা, আর তার সাথে আছে রাইস, তার সাথে রাইস হচ্ছে বাসমতি রাইস, আমাদের ওখানে যেরকম সেরকমই। তো বোলটা কিন্তু দারুণ খেতে, জুসটা প্রচন্ড ভালোভাবে রাইসের সাথে যাচ্ছে, আর কোয়ান্টিটি তো যথেষ্ট দুজনের জন্য, মানে এই মুহূর্তে ঠিক আছে। মানে এরপরেও আমরা যেহেতু কিছু স্ন্যাক্স বা কিছু ডেজার্ট আইটেম খেতে পারি বেরিয়ে, কারণ এখানে তো রোডে রোডে স্ন্যাক্স আর ডেজার্টসের দোকান রয়েছে, তো আমরা তাই আপাতত এইটাতেই স্টিক থাকছি। ঠিক আছে, চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। সো আমরা ইন্সব্রুক থেকে একটু লাঞ্চ সারলাম, লাঞ্চ করে আমরা এবার বেরিয়ে পড়েছি। খাবার ঠিকই ছিল, হট চকলেট খুবই লাইট ছিল। এক্সট্রা যদি কফি যে স্যাশেটা দিয়েছিল সেটা অ্যাড করা যেত, আরও মানে ওটা দিলে আর একটু গাঢ় হতো এই আর কি। আদারওয়াইজ এমনি খুব ভালো ছিল, মানে খুব হালকার মধ্যে ছিল। বোলটা তো খুবই টেস্টি ছিল, আমাদের খুবই ভালো লেগেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে, সব জায়গা থেকে পাহাড়টা ভীষণ ভালো লাগছে দেখতে, এবং মনে হচ্ছে কোনো একটা চূড়াতেই বোধহয় উঠেছিলাম।
কোন চূড়াটা সেটা বোধহয় এখন বোঝাটা চাপের, বাট জাস্ট দারুণ। বিল্ডিং গুলো লাইক কি এগুলো, বিল্ডিং গুলো কি এগুলো, প্রত্যেকটা কর্নার এতটা পিকচার পারফেক্ট কি করে হতে পারে? আর এই যে বিল্ডিং গুলোর যে কালার কম্বিনেশন গুলো, এটা কারা ডিজাইন করেছে যে এত এলিগেন্ট একটা লুক। জয়েন্ট বাসগুলো দেখুন। ট্রেন নরমালি আমরা দেখেছি এরকম দুটো মেট্রো বুঝলাম, ট্রেন মেট্রো এক্স্যাক্টলি, কিন্তু এটা বাস। বাসও রীতিমতো চকচক করছে, দেখো মানে কাজগুলো চকচক চকচক করছে। ট্রাম বাস সবই আর কি ডেলি ক্লিন করলে এরকম হয় নাকি? শহরটা জুড়ে এই ট্রামেই ঘুরে বেড়ানো যায় যা বুঝলাম। এদিক দিয়ে ট্রাম যাচ্ছে, আবার ওদিক দিয়ে ট্রাম যাচ্ছে। কত ট্রাম, মানে কত স্টেশনস, তাই না? স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট। হ্যাঁ, সো বিউটিফুল না? স্টার এখনো আলো জ্বলেনি, এই গাছগুলোতে আলো জ্বলবে, আর একটু সন্ধ্যা হলেই আলো জ্বলবে। আর একটা আসছে ওই একই পাটরিতে, মানে So this wing. তো ফেরার পথে আরেকটু ক্রিসমাস মার্কেটে দাঁড়িয়ে পড়লো সৌভিক। ওর ইচ্ছা প্রচণ্ড পর্ক কেন আইটেম খেতে, কিন্তু কোথাও সেটা পাচ্ছে না। সামহাউ ক্রিসমাস মার্কেটেও পেয়েছে pulled pork burger, that's 11 euro. So let's see what comes. এখানে অনেক কিছুই পাওয়া যায় পর্কের আইটেম বাদেও, এক্সপ্রেসো, ক্যাপুচিনো,
চাকে ওরা দেখুন কি লেখে। অ্যান্ড দেন এনিওয়েজ এখানে কিন্তু মিল্ড ওয়াইনও পাওয়া যায়। তো মিল্ড ওয়াইন কীরকম প্রাইস আছে এখানে? 420। আগের দিনও আমরা তাই খেয়েছি 420। হ্যাঁ, মিউনিকে আমরা 5 খেয়েছিলাম। এই টোটাল ইন্সব্রুকে প্রত্যেকটা জায়গায় ইটস 4। এনিওয়েজ সৌভিক এইগুলোর মধ্যে একটা অর্ডার দিয়েছে। এই প্রথমটা পুলড পর্ক বার্গার, যেটা 11 ইউরো। তার সাথে আলু একটু মোটা করে করে ভেজে আর কি কেটে কেটে একটু কী সব পাতা টাতা দিয়ে বাস একটা হয়ে গেল 6 ইউরো ভেজেস। লোকজন এটা প্রচণ্ড খাচ্ছে আমি দেখছি। তো এটা দেখতে গেলে আমাদের বাড়ির যে মোটা মোটা করে কাটা আলু ভাজা যেগুলো হয় সেরকম। আর এটা হচ্ছে গ্রিলড চিজ, ওই ব্রেড আছে ভেতরে পুরো চিজ আর কি। তো ওটা 10 ইউরো। আর এদিকে যেটা সেটা হচ্ছে অ্যাগেন লাইক ব্রেড, আর তার মধ্যে পুরো পর্কের একটা ফিলিংস দেওয়া আর কি। সো আর তার সাথে আরও অনেক কিছু মেন্স টাইপের রয়েছে ফর্মে। চিজ তো আছেই, হ্যাঁ ওটা অনেকটা হেভি। এটা বোধ হয় না, এটাও ঠিক আছে, এতে পাউরুটি আছে তার সাথে, হ্যাঁ বান্দ ওপর নিচ্ছে, তার সাথে সস অ্যান্ড আদার্স। এই পর্কটা তো আপাতত এই পর্ক আইটেমটা 14 ইউরো। সৌভিক অনেক জায়গা থেকে পর্ক আইটেম খুঁজছে, বাট কোনো রেস্টুরেন্টে তেমন কিছু পাচ্ছে না। যেটা আমরা চিকেন ভাততে পেলে যেরকম শ্রেডেড, এটা আচ্ছা শ্রেডেড, ওই জন্য পুলড। ওকে, তো মায়োনিজ কিন্তু আনলিমিটেড। এটা সেলফ সার্ভিস বোধহয়, যার যেরকম লাগবে নিয়ে নেবে, খেতে খেতে মাঝখানে দরকার পড়লে আবার নিয়ে নেবে। তো এখানে দাঁড়িয়ে খেলে এই সুবিধাগুলো পাবে, না হলে তো নো সুবিধা। এইটা সৌভিককে দেওয়া হয়েছে। দিস ইজ পুলড পর্ক। এটা কি হলো? পুলড কোথায়? শ্রেডেড তো কিছু দেখছি না। হ্যাঁ শ্রেডেড এটা। ও ভেতরে ভেতরে আছে শ্রেডেড পর্ক এন্ড এগুলো তো অনিয়ন, আর তো কিছু আমি দেখতে পাচ্ছি না। খুব মিন্সড ভার্সন রয়েছে। কোয়ান্টিটি তো মানে পর্কটা কিন্তু অনেকটাই দিয়েছে। ওয়েট এটা যা বুঝছি 250 গ্রাম তো হয়েই যাবে, ওভারঅল ওয়েট 250 গ্রাম। তো ওয়েট দিক দিয়ে গেলে কিন্তু এটা খুবই হেভি, মানে একা তো আমি এখন খেতে পারবো না, দুজন তো লাগবেই। সো অ্যাজ ইউজুয়াল সৌভিকের দুপুরে খেয়ে পেট ভরেনি, তো আবার পর্ক বার্গার নিয়ে নিয়েছে। তো কেমন খেতে? দারুণ দারুণ। মায়ও নেবে? নেওয়া যেতে পারে, কিন্তু এমনি ভালো লাগছে কেন, দারুণ খেতে। সো আমাদের হোটেলের নিচেই ক্যাফে সেন্ট্রাল, সেইটাতে এখন আপাতত ঢুকছি আমি। টিরামিসু আছে, স্ট্রুডল তো খাবো না, খেয়ে নিয়েছি অলরেডি। কার্ড ক্রিম, এইটা চিজ কেক 390, ওটা কার্ড ক্রিম কেক। চেসনাট কেক নেবে? নিয়ে নাও, এটা চেসনাট কেক নিয়ে নাও। তিরামিসু তো নিয়ে, তিরামিসুই ভালো হবে কিন্তু। এটা তিরামিসু নাও। সো সৌভিক অর্ডার দিয়ে দিচ্ছে একটা চিজ কেক আর একটা টিরামিসু। টেক অ্যাওয়ে ওরা আমাদের দিয়ে দিচ্ছে। আমরা সকালে এই ক্যাফেতেই আর কি ব্রেকফাস্টটা সেরেছি, সো আলাদা করে এখন আর আমরা কিছু নিচ্ছি না এখান থেকে। এই ক্যাফেটা আমাদের হোটেলেরই ওপরের আর কি, এই নিচের আর কি। তো সকালবেলা ওই দিকটা আমরা বসে খাচ্ছিলাম আর কি, একদম সোজা গিয়ে লেফটে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম। আপাতত এটা দ্য ফেমাস সেন্ট্রাল ক্যাফে। খেয়ে নিশ্চয়ই রিভিউ দেব যে আমরা যে আইটেমগুলো নিলাম। একটার নাম হচ্ছে এদেরওয়াইজ কার্ড ক্র্যাম কেক, উইচ ইজ কার্ড ক্রিম কেক, উইচ ইজ চিজ কেক, আর একটা টিরামিসু।
লেটস মুভ আউট। এই জায়গাটা থেকে আমার চোখ জাস্ট সরছেই না, এত সুন্দর, এতটাই সুন্দর। অন্তত সৌভিক দুটো কেক নিয়ে মহা খুশিতে, সব রকম ওর মনের ইচ্ছা পূরণ হয়েছে আপাতত আজকে, খাওয়া দাওয়ার দিক দিয়ে, বরফের দিক দিয়ে, পাহাড়ের দিক দিয়ে। নো ডাউট জায়গাটা ভীষণ সুন্দর। ইন্সব্রুক ট্যুর আমাদের শেষের পথে, জাস্ট আজ রাতটুকুই বাকি। সেই সকালে বেরিয়েছিলাম, এখন একটু হোটেলে ফিরে ফ্রেশ হই, আবার বেরিয়ে পড়ব। একটা মুহূর্তও মিস করতে মন চাইছে না। এই ইন্সব্রুক ভ্রমণের শেষ রাতটা কিভাবে উপভোগ করলাম সেই সব গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরছি। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও, আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা অলরেডি অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকো এক্সক্লুসিভ আইনফিক্স ট্রাভেলগ।